মোড়ল সাহেব, আজ যেমন আমার মুখ থেকে আমার সন্তানকে কেড়ে নিলি, একদিন এমন দিন আসবে যেদিন তোমাদেরকে সন্তান হারা হইতে হবে। সেদিন তোমরা বুঝতে পারবা যে সন্তান হারা যন্ত্রণা কতটা। বুড়ি! তুই এখনো বেঁচে আছিস? তোর সন্তানকে মেরেছে বলি আমাদের গ্রামের সব সন্তানকে শেষ করে দিবি? সামাদ, আমি তো তোর ছোটবেলা থেকে বন্ধু ছিল, তাহলে তুই আমার ছেলেকে কেন মেরে ফেললে? আজ তোরা বুঝতে পারছি যে ছেলে হারানো যন্ত্রণা কতটা কষ্ট। সেদিন আমিও তোর পা ধরেছিলাম, কত অনুরোধ করেছি, কিন্তু আমার মেয়েকে তোরা রক্ষা করি। তোরা পারতি আমার মেয়েকে 10-20 টাকা সাহায্য করে চিকিৎসা করে ঠিক করতে, কিন্তু তোরা করিসনি। আমার নিষ্পাপ মেয়েটাকে তোরা মেরে ফেলেছি। আমরা তো ভুল করেছি, কিন্তু তুই কতবার ভুল করেছি। গ্রামে অর্ধেক ছেলে মেয়ে তুই মেরে ফেলেছি। আমি তোদের মতো জানোয়ার না। মুকলেশ, মোটু, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? না আব্বা, আমার কিচ্ছু হয়নি। আমার বন্ধুকে কেন পেটে ঠুইছ? ও তোমাকে ধরে লেগেছিল বলে ওকে পেটে ঠুইছি। মোটু, ওকে ছেড়ে দাও আব্বা, ও খুব ভালো মানুষ, আমাদের সবাইকে ভালোবাসতো। সামাদ ভাই, তুই যে আমাদেরকে শিক্ষা দিলি এ আমরা জীবনেও ভুলবো না। ছেলে হারানো যে কতটা কষ্ট আমরা সবাই বুঝতে পেরেছি। তোরা আমরা অনেক ক্ষতি করে দি ভাই, তুই পারলে আমাদেরকে ক্ষমা করে দি। আব্বা, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। আমি তোদের সবাইকে ক্ষমা করে দিলাম।